সকলকে সোনার জব কর্নারে সকলকে স্বাগত জানাই। আমরা কিছুদিন ভিডিও করতে পারিনি, তার কিছু কারণ ছিল, আমরা সেই কারণে ভিডিও নিয়ে আসতে পারিনি। আমরা আশা করছি এবার থেকে প্রত্যেক দিনের ভিডিও আপলোড করব আমরা। তো আজকের একটি বিশেষ বিষয়ে আলোচনা আমরা করতে চলেছি। আলোচনাটা হচ্ছে গত 22 তারিখ যে রায়গঞ্জ কোর্টে যে প্রসেস সার্ভারের পরীক্ষা হয়েছিল, তার আমরা কিছু সম্ভাব্য কাট অফ নম্বর বলতে চাই। এই কাট অফ নম্বরটা আমরা 200 জন পরীক্ষার্থীর সাথে আলোচনা করে সোনার জব কর্নারের যিনারা আছেন তিনারা কথা বলে সম্ভাব্য একটি কাট অফ, কত কাট অফ হতে পারে, কত পেলে তোমরা ইন্টারভিউর জন্য ডাক পেতে পারো, সেই একটা সম্ভাব্য নম্বর আমরা বলতে চাই। এটা শুধুমাত্র আনুমানিক একটি কাট অফ, এটাই যে সঠিক হবে সেটার কোনো মানে নাই। তবে আমরা 200 জন পরীক্ষার্থীর বিভিন্ন ক্যাটাগরির পরীক্ষার্থীর সাথে কথা বলে আমরা যতটুকু সম্ভাব্য মার্কস বলতে পারছি ততটুকুই আশা করা যায় কাট অফ হবে। তো আমরা শুরু করতে চলেছি আজকের এই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই আপনারা এই চ্যানেলে থাকবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন। আমরা চলে যাই আমাদের সম্ভাব্য কাট অফ মার্কসে। গত 22 তারিখ রায়গঞ্জ কোর্টে যে প্রসেস সার্ভারের পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষায় কত পেলে তোমরা ইন্টারভিউর জন্য ডাক পেতে পারো, তার সম্ভাব্য কাট অফ মার্কস। আমরা চলে যাই প্রথমে জেনারেল। ইউ আর আনরিজার্ভ সিট সংখ্যা ছিল 1টি। ইউ আর আনরিজার্ভের সিট সংখ্যা 1টি। আমরা ইউ আর আনরিজার্ভের কিছু পরীক্ষার্থীর সাথে কথা বলে জানতে পেরেছি যে কাট অফ হতে পারে, সম্ভাব্য কাট অফ 90 থেকে 96 মার্কসের মধ্যে। 90 থেকে 96 মার্কস তোমরা যদি পেয়ে থাকো তাহলে সম্ভাব্য হিসাবে ইন্টারভিউয়ে ডাক পেতে পারো। এরপরে আমরা চলে যাব এসসি ক্যান্ডিডেটের কাছে। এসসি ছিল 2টি সিট। এসসি 2টি সিট ছিল। আমরা কিছু এসসি ক্যান্ডিডেটের সাথে কথা বলে জানতে পারি তিনাদের সম্ভাব্য কাট অফ মার্কস হতে পারে 88 থেকে 94 মার্কস। 88 থেকে 94 মার্কস। তো আমরা এরপরে চলে যাই ইউ আর পিডব্লিউডি। সিট সংখ্যা ছিল 1টি। ইউআর পিডব্লিউডি তে সিট সংখ্যা 1টি। আমরা ইনাদের কিছু ক্যান্ডিডেটের সাথে কথা বলে সম্ভাব্য মার্কস যেটা পেয়েছি সেটা হচ্ছে 72 থেকে 80, 72 থেকে 80। এবার আমরা চলে যাই ইউআরইসি তে সিট ছিল 1টি। ইউআরইসি তে সিট ছিল 1টি। আমরা কিছু ইউআরইসি ক্যান্ডিডেটের সাথে কথা বলে জানতে পারি যে কাট অফ হতে পারে 70 থেকে 80। এবারে আমরা চলে যাই ওবিসি এ। এবারে আমরা চলে যাই ওবিসি এ তে কাট অফ ছিল, ওবিসি এ তে সিট ছিল 1টি। আমরা ওবিসি এ কিছু ক্যান্ডিডেটের সাথে কথা বলে জানতে পারি ওবিসি এর কাট অফ, সম্ভাব্য কাট অফ হতে পারে 84 থেকে 90। এরপরে আমরা চলে যাই ওবিসি এইসি তে সিট সংখ্যা ছিল 1টি। তো আমরা ওবিসি এইসির কিছু ক্যান্ডিডেটের সাথে আলোচনা করে তাদের সম্ভাব্য কাট অফ আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে 50 থেকে 56।
50 থেকে 56। তো আপনাদের বলে রাখি, এই যে আমরা কাট অফটা দিয়েছি এটা কোনো অফিসিয়ালি কাট অফ নয়, এটা শুধুমাত্র সোনার জব কর্নারের কিছু স্টাফ যিনারা কিছু ক্যান্ডিডেটের সাথে কথা বলে একটা সম্ভাব্য কাট অফের কথা আমাদের বলেছে, এবং তিনাদের কথায় আমরা এই কাট অফটা আপনাদের সামনে আলোচনা করলাম। আমাদের 200 জন ক্যান্ডিডেটকে নিয়ে এই সমীক্ষা চালিয়েছে সোনার জব কর্নার। তো বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন, আরেকবার বলে দিই, এই যে ইউআর 90 থেকে 96 এর মধ্যে 90 থেকে 96 মার্কস যদি পেয়ে থাকো তাহলে সম্ভাব্য হিসাবে তোমরা ইন্টারভিউ ডাক পেতে পারো। এসসিতে 88 থেকে 94 যদি তোমরা পেয়ে থাকো তাহলে তোমরা ইন্টারভিউ সম্ভাব্য ডাক পেতে পারো। ইউআর পিডব্লিউডি তে যদি 72 থেকে 80 তোমরা পেয়ে থাকো তাহলে অবশ্যই সম্ভাব্য হিসাবে তোমরা ইন্টারভিউ ডাক পেতে পারো। ইউআরইসি থেকে 70 থেকে 80 যদি পেয়ে থাকো তাহলে অবশ্যই সম্ভাব্য হিসাবে যে রায়গঞ্জে যে প্রসেসর পরীক্ষা চলছে বা পরীক্ষা হয়ে গেছে তার রিক্রুটমেন্ট প্রসেসে আগামী ইন্টারভিউ তোমরা ডাক পেতে পারো। ওবিসি তে 84 থেকে 90 পেলে তোমরা সম্ভাব্য হিসাবে ডাক পেতে পারো ইন্টারভিউ। ওবিসি এইসি তে 50 থেকে 56 যদি পেয়ে থাকো তোমরা অবশ্যই ডাক পেতে পারো ইন্টারভিউ। তো বন্ধুগণ, আমরা আজকের মতন এই যে প্রসেসর রায়গঞ্জ কোর্টের প্রসেসর পরীক্ষায় একটা সম্ভাব্য কাট অফ মার্কস ইন্টারভিউর জন্য আলোচনা করলাম। অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে, আমরা আরো অনেক ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সকলকে, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।